জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এই সরকার নির্দলীয় হয়েও একটি দলের ইচ্ছা অনুযায়ী কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন রফিকুল ইসলাম। এতে অংশ নিয়ে প্রশাসনের দলীয়করণের সমালোচনা করেন জামায়াত নেতারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রশাসনের দলীয়করণের প্রতিবাদ এবং সর্বস্তরের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের নেতারা বলেন, বিগত দিনে জনগণ যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তেমনি নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে, সবার জন্য মাঠ সমতল করে দিতে হবে। এমন আন্দোলন, এমন প্রতিরোধ, এমন গণজাগরণ তৈরি করা হবে, কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না। যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না, তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই একটি দল গণভোট ও নির্বাচন একদিনে চাইছে। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। আগামী নির্বাচনে দেশের মানুষ জামায়াতের পক্ষে ভোট বিপ্লব ঘটাবে বলেও আশা প্রকাশ করেন এই জামায়াত নেতা। বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।